আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। মাইমুনা নামক একজন বোন আমাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে হুজুর, আমি দীর্ঘদিন ধরে নামাজ পড়ি নিয়মিত। তো নামাজ পড়ার সময় আমি আমার সব কিছু ঢেকে রাখি। তো আমি আমার হাতের তালু এগুলো অনাবৃত করেই নামাজ আদায় করতাম। কিন্তু একবার আমাদের বাসায় একজন মেহমান আসলো। তিনি আমাকে আমার হাত অনাবৃত অবস্থায় নামাজ পড়তে দেখে তিনি আমাকে বলল যে নামাজের সময় যদি কেউ হাতের তালু আর হাতের পিঠ এগুলো খোলা রাখে তার নামাজটা সহি হয় না। আসলে বিষয়টি কি এমন? তিনি বলে থাকেন যে এগুলো সতরের অন্তর্ভুক্ত। আসলে বিষয়টি এমন নয় যে নামাজের মধ্যে যে সমস্ত মা বোনরা নামাজ পড়েন তাদের যে হাত আছে, হাতের পিঠ, হাতের তালু, হাতের পিঠ এগুলো যদি খোলা রাখা হয় তাহলে এগুলো নামাজ ভঙ্গের কোনো কারণ হয় না। কেননা এগুলোকে ঢেকে রাখা নামাজের মধ্যে আবশ্যক নয়। অতএব নামাজের মধ্যে যদি আপনার এগুলো যদি খোলা থাকে, হাতের পিঠ, হাতের তালু এগুলো যদি খোলা থাকে তাহলে এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। এমনটি লেখা আছে ফতোয়া শামির প্রথম খণ্ডের 405 এবং 6 নম্বর পৃষ্ঠার মধ্যে। ওই জায়গার মধ্যে লেখা আছে ওয়ালিল হুররাতি জামিআ বাদানিহা খিলাল ওয়াজহাইনি ওয়াল কাফাইনি ফাযাহারাল কাফ আওরাতুন আলাল মাযহাব। যে একজন স্বাধীন মহিলা সে যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে তার চেহারা, তার হাতের তালু, পিঠ এগুলো যদি খোলা রাখে তাহলে এগুলোর কারণে তার নামাজটা ভঙ্গ হবে না। এই বিষয়ে সেখানে বিশদ আলাপ আলোচনা করা হয়েছে। অতএব যে বোনটি বলেছে যে নামাজের মধ্যে হাতের তালু, পিঠ এগুলো ঢেকে রাখতে হবে, সেই বোনটির কথা ঠিক না। আপনি এতদিন যেভাবে নামাজ আদায় করছিলেন আপনার নামাজটা আল্লাহ চাহে তো ইনশাল্লাহ সহি হয়ে যাচ্ছে। সঠিক মতটি আল্লাহ তাআলাই ভালো জানেন।